হে গাইস, কেমন আছো সবাই? শাহেদ বলছি। কিউবেস 10.5 প্রো অবশেষে টিউটোরিয়াল শুরু করলাম। এই টিউটোরিয়াল করব কিনা সেটা নিয়ে আমি আপনাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছিলাম। আপনারা সকলেই মতামত দিয়েছেন। আপনারা বেশিরভাগই বলেছেন যে কিউবেস 10.5 নিয়ে টিউটোরিয়াল করার জন্য। সো আমি আপনাদের সকলের মতামতকে প্রাধান্য দিয়ে সম্মান করে আমি শুরু করলাম কিউবেস 10.5 প্রো নিয়ে টিউটোরিয়াল। আচ্ছা, হচ্ছে প্রথম পর্ব। তো প্রথম পর্বের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাবো। সো প্রথম পর্বটি আপনারা নিশ্চয়ই দেখছেন। এর পরবর্তী পর্বগুলো করব কিনা, অর্থাৎ হচ্ছে আপনি প্রথম পর্বটি দেখার পর আপনার কাছে যদি ভালো লাগে বা যদি ভালো না লাগে, অবশ্যই আপনার মতামতটুকু জানাবেন। যদি ভালো না হয় তখন আপনি বলবেন যে ভাইয়া ভালো হচ্ছে না, আমি আর পরবর্তী পর্বগুলো চাচ্ছি না। তখন আমি বিকল্প ব্যবস্থা নিব। যদি ভালো হয়, যদি আপনারা চান, তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা পরবর্তী পর্বগুলো চাচ্ছিলাম। তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী পর্বগুলো করব কিনা সেটা আমি সিদ্ধান্ত নিব। সো এই হচ্ছে বিষয়। প্রথম পর্বটি আজকে করছি। আমি আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। আপনারা সকলেই মিস করবেন না। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটির একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। কিউবেস 10 নিয়ে অনেক কিছু ধারণা আপনি নিতে পারবেন। আর কিউবেস 10.5 এবং হচ্ছে কিউবেস 5, সো এই দুটির মধ্যে কিছু পার্থক্য আছে এবং অনেকটা মিলও আছে। তো সবকিছু মিলিয়ে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তো আর কিছু বলছি না, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ওপেন হচ্ছে কিউবেস প্রো 10.5। এরই ফাঁকে আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখছি, কিউবেস 5 নিয়ে আমার টিউটোরিয়াল চলছে। এর মধ্যে পঞ্চম পর্ব শেষ হয়ে গেছে। আপনারা যারা কিউবেস 5 ইউজ করেন তারা দেখে নিতে পারেন। এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনাকে একটু হলেও হেল্প করবে। সো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখার জন্য। কিউবেস 10.5 যখন আপনি ওপেন করবেন, শুরুতেই এরকম একটি ইন্টারফেস হাজির হবে। এই ইন্টারফেস সম্পর্কে একটু পরে ধারণা দিচ্ছি। তার আগে বলে রাখছি, আপনি যদি কিউবেস 10 যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে থাকতে হবে কিউবেস 10। আর কিউবেস 10 হয়তো আপনার কাছে নাই, যদি থাকে তাহলে তো ভালোই। আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনার জন্য আমি আরও একটি টিউটোরিয়াল করেছিলাম আগে, কিভাবে আপনি কিউবেস 10 ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এই নিয়ে আমার আগে একটি টিউটোরিয়াল করা আছে, আমি আই বাটনে দিয়ে রেখেছি, আপনি সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, আপনি ডাউনলোড করে নিন কিউবেস 10 এবং হচ্ছে ইনস্টল করুন। এই ইন্টারফেসটি সম্পর্কে যদি বলি তাহলে দেখুন, প্রথমে রিসেন্ট হচ্ছে আপনি এর মধ্যে যদি কাজ করে থাকেন, কোনো প্রজেক্ট যদি ক্রিয়েট করে থাকেন, তখন এই প্রজেক্টটি এখানে শো করবে। তখন আপনি এখান থেকে ক্লিক করে আপনি আপনার পরিচিত প্রজেক্টগুলো ওপেন করে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে রেকর্ডিং হচ্ছে আপনি এখান থেকে রেকর্ড করে নিতে পারেন। এখানে অনেকগুলো বিষয় আছে, আপনি যেটা আপনার প্রয়োজন হয় এখান থেকে রেকর্ডিং করে নেবেন। এরপর হচ্ছে স্ক্রোলিং, প্রোডাকশন এবং মাস্টারিং। এই তিনটি বিষয় নিয়ে আমি এখন কিছু বলছি না, যেহেতু আমার এটি নতুনদের জন্য। সো এটি যখন অ্যাডভান্স লেভেলের করব তখন এই বিষয়টি আপনি অবশ্যই ধারণা পাবেন আশা করছি। এরপর আমি মোর অপশনে যদি ক্লিক করি, মোর অপশনে ক্লিক করে আপনি ইমটি অপশনে ক্লিক করবেন। ইমটি, এখানে আপনি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন, বা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমপিটি, এখানে আপনি ক্লিক করে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। আর এখানে দেখুন, আপনি যে প্রজেক্ট ওপেন করবেন এই প্রজেক্টটির লোকেশন কোন জায়গায় দিবেন সেটা এখানে শো করছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যেখানে ইচ্ছা সেই লোকেশনে আপনি এটি সেট করে নেবেন। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। সো এটি হচ্ছে কিউবেস 10.5 প্রো। আমার কাছে এই ডার্ক মোডটা কিন্তু খুবই চমৎকার লাগে। তো এটি হচ্ছে কিউবেস 10.5। যদি একটু ইন্টারফেস সম্পর্কে যদি পরিচয় করিয়ে দিই, এটি হচ্ছে লেফট জোন, এটাকে লেফট জোন বলা হয়। এখানে অনেকগুলো ইনফরমেশন থাকে। যখন আপনি কোনো ট্র্যাক ক্রিয়েট করবেন তখন এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে আর কি, এটাকে টাইমলাইন বলা হয়। আর এরপর হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস বার। এই টুলস বার দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে হবে আপনাকে। এই যে এই বিষয়টি কিউবেস 5-এ যেমন, কিউবেস 10-এর মধ্যেও তেমন। সো এটি নিয়ে আমি আর কিছু বলছি না। আপনারা যারা কিউবেস
5 নিয়ে আমার টিউটোরিয়াল প্রথম পর্বটি দেখেছেন তারা হয়তো এই বিষয়টির সাথে আগে থেকেই পরিচিত আছেন। যারা কিউবেস 5 নিয়ে আমার প্রথম পর্বটি দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য, আই বাটনে দেওয়া আছে, আপনি ক্লিক করে দেখে নেবেন। তো এটি সম্পর্কে আর কিছু বলছি না। রেঞ্জ সিলেকশন বা সিলেকশন, ইরেজ, তারপর হচ্ছে গ্লো, এইগুলোর কাজ কি সেটা আপনি ওই টিউটোরিয়ালের মধ্যেই পাবেন। আর এখানে হচ্ছে মিউট, এটি হচ্ছে অল ট্র্যাক মানে মিউট করার জন্য, তারপরে হচ্ছে স্লো, এবং হচ্ছে এটি হচ্ছে কালার, আপনি ট্র্যাকগুলোর কালার ইউজ করতে পারবেন এখানে। আর এটি হচ্ছে আপনার স্ক্রল। হ্যাঁ, এই স্ক্রলটা হচ্ছে আপনার যখন কোনো ফাইল নিবেন বা যখন প্লে করবেন তখন এখানে দেখবেন একটা তীরের মতো চিহ্ন, এটি প্লে করলে সেটি বাম পাশ থেকে ডান পাশে যাবে। এটি যখন অন থাকবে তখন সেটি স্ক্রলটি যেখানে যেখানে যাচ্ছে স্ক্রিনটাও সেখানে সেখানে যাচ্ছে। এটি যদি অফ থাকে তাহলে কিন্তু সেটা স্ক্রলটা যাবে কিন্তু আপনি দেখতে পারবেন না, আপনার স্ক্রিনের মধ্যে আপনি থেকে যাবেন, অর্থাৎ হচ্ছে স্ক্রিনটি মুভ করবে না। এটি হচ্ছে স্ন্যাপ, এটি যখন অন থাকবে তখন আপনি একটি ফাইলের মধ্যে যে র বিষয়টা থাকে, একটি র ফাইলকে যখন আপনি কাট করবেন, হ্যাঁ, অপ্রয়োজনীয় অংশ কাট করবেন বা কিছু করবেন, তখন এটি অটোমেটিক জোড়া লেগে যাবে, একটার সাথে একটা জোড়া লেগে যাবে। তো এই বিষয়গুলো আসলে আমি কিউবেস 5 এর মধ্যে বলেছিলাম প্রথম পর্বে, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আর আমি এটা নিয়ে তেমন বিস্তারিত কিছু বলছি না, যেহেতু এটি কিউবেস 5 এর মধ্যে সেম, সো আমি আর এটা নিয়ে কিছু বলছি না, জাস্ট ভাষাভাবে কিছু আমি বলে যাচ্ছি। আর যারা বুঝতে পারছেন না তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য। সো এরপর হচ্ছে এটি হচ্ছে স্ন্যাপ টাইপের মধ্যে অনেকগুলো অপশন আছে, যখন যেটি আপনার প্রয়োজন হয় তখন সেটি আপনি ইউজ করবেন। আর এটি হচ্ছে লেফট জোন, অর্থাৎ এটি যখন অন থাকবে না তখন এখানে যে লেফট জোনটি আছে সেটি কিন্তু চলে যাবে, এটি অন থাকুক। আর এটি হচ্ছে আপনার এডিট প্যানেল, হ্যাঁ, এখানে এডিট করবেন আপনি। এরপর হচ্ছে এডিট প্যানেলের মধ্যে অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে আছে মিক্স কনসোল, এখানে কনসোল আছে, যখন আপনি ট্র্যাক নেবেন, হ্যাঁ, অনেকগুলো ট্র্যাক নেবেন তখন এখানে কনসোলটা আরও অনেকগুলো থাকবে। তো এটি হচ্ছে এডিটর প্যানেল, এটি হচ্ছে, তারপর এটি হচ্ছে কন্ট্রোল, এখানে এরপর হচ্ছে কর্ড প্যাডস। এটা নিয়ে আমি অন্য কোনো টিউটোরিয়ালে বলবো। আপনি যদি মিউজিক থিওরি সম্পর্কে নাও জানেন, এরপরও এখান থেকে আপনি কিছু মিউজিক আপনি তৈরি করে নিতে পারেন। এখানে প্রিসেটগুলো দেওয়া আছে, এটি কিন্তু কিউবেস 5 এর মধ্যে নেই, সো এটি কিউবেস 10 এর মধ্যে আছে। এরপর হচ্ছে এখান থেকে অনেকগুলো আপনি সেট আপ করে নিতে পারেন। এটি কিউবেস 10 এর মধ্যে ওনাদের মতো করে আসলে এটা তৈরি করা আছে। তো এটি যদি আপনার ভালো লাগে আপনি ইউজ করবেন, আর যদি ভালো না লাগে তখন আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তো এটি আমি আর রাখছি না, এটা আমি অফ করে দিলাম। এরপর হচ্ছে এটি হচ্ছে রাইট জোনের মধ্যে এখানে দেখেন ভিএসটিআই আছে, মিডিয়ার মধ্যে দেখুন এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে ভিএসটি ইনস্ট্রুমেন্ট প্লাগইন আছে, হ্যাঁ, কিউবেস 10 এর মধ্যে নিজস্ব যেগুলো আছে সেগুলো থাকবে, পাশাপাশি আপনি যখন থার্ড পার্টি ইনস্ট্রুমেন্ট ট্র্যাক যুক্ত করবেন তখন এগুলো এখানে শো করবে। তারপর ইফেক্ট, ইনস্ট্রুমেন্ট বা লুপস, প্রেজেন্স, অনেকগুলো আছে, এটা হচ্ছে এই বিষয়। সো ফাইনালি হচ্ছে এটি হচ্ছে মিটার। তো এই হচ্ছে বিষয়, এটি আমার এই মুহূর্তে আর প্রয়োজন হচ্ছে না, আমি এটি বন্ধ করে দিচ্ছি। এরপর এটি হচ্ছে আপনি সেট আপ করে নেবেন, অর্থাৎ হচ্ছে এখানে এই যে টুলস বারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিউবেস 5 এর মধ্যে আমি দেখিনি আসলে, সো কিউবেস 10 এর মধ্যে আছে। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, উইন্ডো লেআউট সেট আপ উইন্ডো লেআউট যেটি দেখতে পাচ্ছেন, এটি যখন অন করবেন তখন আপনি দেখতে পারবেন এখানে কিছু বিষয় আছে, আপনি আপনার মতো করে এটি কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে না এখানে আমি আমার মতো করে সাজাবো, তখন আপনি আপনার মতো করে এই অপশনে গিয়ে আপনি সাজাবেন। আর নিচে যদি দেখি তাহলে এখানে একটা ট্রান্সপোর্ট দেওয়া আছে, এখানে প্লে বাটন আছে, রেকর্ড বাটন আছে, মেট্রোনাম আছে, অনেক কিছুই আছে। তো এগুলো আপনি দেখে নেবেন, আমি বেশি কিছু বলছি না। আর এই ট্রান্সপোর্ট চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার মতো করে, এখানে ক্লিক করলে আপনি এখানে অনেক কিছু বিষয় পাবেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। এরপর সেট আপ আছে, আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুম ইন এবং জুম আউট। এছাড়াও জুম ইন জুম আউট আপনি করার জন্য আপনি কিবোর্ডের মধ্যে এইচ প্রেস করলে আপনি এটি জুম করতে পারবেন, আর জি প্রেস করলে আপনি জুম আউট করতে পারবেন। তো এখানে কিবোর্ডে কিছু শর্টকাট দেওয়া আছে, যেটি আপনি আসলে মাউস ধরে ধরে না করে আপনি সহজেই কিবোর্ডে প্রেস করে করে আপনি করে নিতে পারেন। এই বিষয়টা আসলে কিভাবে আপনি জানতে পারবেন, আপনি যদি কিউবেস 10 যদি নতুন ইউজার হয়ে থাকেন তখন আপনি হয়তো বলতে পারেন, আপনার একটি প্রশ্ন জাগতে পারে যে আমি আসলে জানবো কিভাবে যে জি প্রেস করলে জুম আউট হবে, এইচ প্রেস করলে জুম ইন হবে, তারপর হচ্ছে যে প্রেস করলে যে স্ন্যাপ অন অফ হবে। তো সেটা তো আমি নতুন হিসেবে জানি না, এটা আমি জানবো কিভাবে।
এই প্রশ্নটি আপনার মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। সো আপনি যদি জানতে চান প্রশ্নটির উত্তর, তাহলে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি ফাইলে যাবেন না, এডিটে যাবেন, এডিট অপশনে গিয়ে আপনি এখানে দেখুন কি কমান্ডস অপশন দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো বিষয় আছে, অর্থাৎ হচ্ছে কিবোর্ডের শর্টকাট। আপনি এখানে যদি নজর দেন তাহলে অনেকগুলো বিষয় আপনি জানতে পারবেন। সো এছাড়াও আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারেন কিবোর্ড শর্টকাট। তো বা আপনি যদি মনে করেন যে আমি জি দিয়ে না, আমি বি দিয়ে সেটি জুম ইন জুম আউট করব, বা এন দিয়ে জুম ইন জুম আউট করব। অর্থাৎ হচ্ছে আপনি যদি আপনার মতো করে কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই কিউবেস কিন্তু আপনার জন্য সেই সুবিধাটি রেখেছে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এবার অডিও সেট আপ কীভাবে করবেন, অর্থাৎ হচ্ছে রেকর্ড করার জন্য কিন্তু অডিও সেট আপের প্রয়োজন হয়, সেটি কিভাবে করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই। এটি কিন্তু কিউবেস 5-এর মধ্যে যেমন কিউবেস 10-এর মধ্যেও তেমন। তো এটি নিয়েও কিছু বলবো না, আপনারা আমি আসলে কিছু ধারণা দিচ্ছি। আসলে স্টুডিওতে যাবেন, স্টুডিওতে যাওয়ার পর স্টুডিও সেট আপ অপশনে ক্লিক করবেন। স্টুডিও সেট আপ অপশনে ক্লিক করার পর এখানে অডিও সিস্টেম, অডিও সিস্টেমের মধ্যে যদি ক্লিক করেন এই বিষয়টি আসবে। এখানে যদি আপনি কোনো আলাদা সাউন্ড কার্ড ইউজ করেন তখন সাউন্ড কার্ডগুলো কিন্তু এখানে শো করবে, তখন আপনি আপনার পছন্দের সাউন্ড কার্ড ওপেন করে আপনি রেকর্ড করতে পারবেন। তো আমি যেহেতু সাউন্ড কার্ড ইউজ করছি না, লো ল্যাটেন্সি আইএসও ড্রাইভার যেটি দেখতে পাচ্ছেন এটি দিয়েই কিন্তু আমি ইউজ করি। এটি আসলে খুব একটা খারাপ আউটপুট আমাকে দিচ্ছে না, খুব ভালোই আউটপুট দিচ্ছে। তো আমি লো ল্যাটেন্সি যেটি দেখতে পাচ্ছেন এটা দিয়েই আমি অলওয়েজ রাখি আর কি। তো এটি হচ্ছে বিষয়। আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমি ঠিকঠাক রেখেছি, অর্থাৎ হচ্ছে আমি তেমন কিছু পরিবর্তন করিনি। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তখন আপনি ওকেতে প্রেস করবেন। তো আমার যেহেতু আমি এখানে তেমন কোনো কাজ করিনি, সো এটি নিয়ে আমি তেমন কোনো কিছু করছি না, এটি আমি ক্রস করে দিলাম। এরপর হচ্ছে কিভাবে আপনি থার্ড পার্টি প্লাগইনগুলো এখানে যুক্ত করবেন। তো তার জন্য আপনি স্টুডিও অপশনে যাবেন। স্টুডিও অপশনে যাওয়ার পর এখানে ভিএসটি প্লাগইন ইন ম্যানেজার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আরেকটি বিরক্তিকর যেটি বিষয় আসলে আমার কাছে একদমই ভালো লাগেনি, খুবই বিরক্তিকর লেগেছে এবং হচ্ছে খুব বড় আসলে চ্যালেঞ্জ সেটি। আসলে আমরা অনেকগুলো থার্ড পার্টি প্লাগইন ইউজ করি, সেটা ইনস্ট্রুমেন্ট প্লাগইন হোক বা ইফেক্ট প্লাগইন হোক, যাই হোক আর কি। এখানে কিউএস 10-এর মধ্যে চ্যালেঞ্জটা হচ্ছে আসলে এখানে আপনি শুধুমাত্র 64 বিটের প্লাগইনগুলো ইউজ করতে পারবেন। এখানে কোনো থার্ড পার্টি 32 বিটের কোনো প্লাগইন আপনি ইউজ করতে পারবেন না। এটি আসলে খুবই বিরক্তিকর লেগেছে আমার কাছে। তো এরপরও অনেক কাঠখড় পুড়িয়ে মানে 32 বিটের প্লাগইনগুলো কিউএস 10-এর মধ্যে সাপোর্ট করানো যায়, তবে কিছু কিছু যায়, আবার অনেক কিছু দেখেছি আমি আসলে যায় না। তো এখানে যেমন আমি একটু কথা বলি, এটি হচ্ছে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ইফেক্ট প্লাগইন। এখানে অনেকগুলো আমি আসলে রেখেছি। আর ইনস্ট্রুমেন্ট ট্র্যাকের মধ্যে আমি তেমন কিছু রাখিনি, যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমার কাজ হয়, আমার বেশি কিছু প্রয়োজন হয় না আসলে। এরপর হচ্ছে দেখুন এখানে হচ্ছে ব্ল্যাক লিস্টে দেখুন এখানে অনেকগুলো বিষয় আছে, অর্থাৎ হচ্ছে এগুলো এখানে সাপোর্ট করবে না। এখানে দেখুন একটা নোট এরা দিয়ে দিয়েছে, এখানে বলছে 32 বিট প্লাগইনস আর নো লঙ্গার সাপোর্টেড। এখানে একটা বিষয় দিয়ে দিয়েছে নোটটি, এতক্ষণ আমি যেটি বললাম সেটি কিন্তু এখানে ওরা নোটটি এখানে দিয়েছে। তবে এখানে কিছু একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি, অর্থাৎ হচ্ছে এই অপশনের মধ্যে যা থাকবে সেগুলো সাপোর্ট করবে না বলছে। এখানে একটু দেখুন নেক্সাস, আমরা নেক্সাস প্লাগইন সম্পর্কে অনেকেই পরিচিত আছি। এটি হচ্ছে একটি ইনস্ট্রুমেন্ট প্লাগইন, এখানে এটি কিন্তু সাপোর্ট করবে না বলছে, কিন্তু যখন আমি ভিএসটি ইনস্ট্রুমেন্ট এখানে যাব তখন এখানে দেখেন নেক্সাস সাপোর্ট করেছে। অর্থাৎ হচ্ছে এটি অনেক কাঠখড় পুড়িয়ে আমি সাপোর্ট করিয়েছি, আসলে বাধ্য করেছি না, এটা সাপোর্ট করতেই হবে। তো এটি আসলে কিভাবে করবেন সেটা নিয়ে আমি আসলে এখন কিছু বলছি না, এটা নিয়ে আমার আলাদা একটা টিউটোরিয়াল প্রয়োজন হবে, এটি আসলে অনেক ঝামেলার একটা বিষয়। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল করব, এটি কিভাবে আপনি সাপোর্ট করাবেন সেটা নিয়ে আমি এখন কিছু বলছি না। এবার ফাইনালি যেটি বলবো সেটি হচ্ছে আপনি থার্ড পার্টি প্লাগইনগুলো এখানে কিভাবে যুক্ত করবেন। ফাইলের মধ্যে যাবেন, ফাইলের মধ্যে যাওয়ার পর সি ড্রাইভের মধ্যে এখানে প্রোগ্রাম ফাইলের মধ্যে স্টেনবার্গ অপশনে যাবেন, যাওয়ার পর ভিএসটি প্লাগইনস, এখানে অনেকগুলো আছে ভিএসটি প্লাগইনস। এখানে আপনি যদি পেস্ট করেন ডিএলএল ফাইলগুলো, এটা ইফেক্ট প্লাগইন হোক বা ইনস্ট্রুমেন্ট প্লাগইন হোক, যখন আপনি ইনস্টল করবেন তখন কিছু ডিএলএল ফাইল তৈরি হবে। সো ওই ডিএলএল ফাইলগুলো আপনি এই ভিএসটি প্লাগইনসের মধ্যে পেস্ট করে দিলে
আপনি কাজটি করে ফেলতে পারবেন। এছাড়াও অনেকগুলো আসলে ফাইল আছে যেখানেও পেস্ট করলেও কিন্তু হয়ে যায়। কিছু কিছু প্লাগইন আছে আসলে যখন আপনি ইনস্টল করবেন এটি অটোমেটিক তার নিজস্ব একটা ফাইল তৈরি করে ফেলে, তখন আসলে আপনি আপনার মতো করে যেটা চাচ্ছে আসলে সেটি আপনি এখানে তৈরি করে নিতে পারবেন। তো সব কিছু যখন আপনি পেস্ট করবেন ডিএলএল ফাইলগুলো পেস্ট করার পর দেন আপনি কিউএস 10 এর মধ্যে আসবেন, প্লাগইন ইনফরমেশনে আসবেন, দেন এই যে এখানে রিস্ক্যান একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে রিস্ক্যান করলে আপনার ফাইলগুলো এখানে চলে আসবে। তো প্লাগইন ইনফরমেশন সম্পর্কে আইডিয়া আপনাদেরকে দিয়ে দিয়েছি। এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনার জন্য অলওয়েজ খোলা আছে। আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি আপনার সমস্যার কথা আমাকে জানাতে পারবেন। স্টুডিওতে যদি যাই তাহলে এখানে কনসোল আছে, কনসোল 2, কনসোল 3। হ্যাঁ, কনসোল সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন। আসলে যখন আমরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যাই বা কোনো বিয়ে অনুষ্ঠানে যাই, তখন যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি থাকে তার সামনে বড় একটা কনসোল থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে কনসোল। আপনি যখন কনসোল ওপেন করবেন দেখেন এখানে সেম কনসোলটা এখানে আসলে দেখতে পাবেন আর কি। আর যখন আপনি ট্র্যাক নেবেন তখন এখানে আরো অনেকগুলো বিশাল বিশাল পরিমাণে কনসোল এখানে তৈরি হবে। তো এরপর আরেকটি বিষয় যদি দেখাই, খুব গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার, কিউএস 10 এর মধ্যে নিজস্ব যে সাউন্ড স্যাম্পলগুলো আছে সেগুলো আপনি কোথায় পাবেন? এটির জন্য আপনাকে মিডিয়াতে যাবেন। মিডিয়া যাওয়ার পর এখানে মিডিয়া বে অপশনে গেলে এখানে নিজস্ব কিছু সাউন্ড স্যাম্পল রয়েছে, লোফ রয়েছে। আপনি যেটি প্রয়োজন হয় সেটি আপনি এখান থেকে নিতে পারেন। সো মিডিয়া বে সম্পর্কে আর তেমন কিছু বলছি না। তো এবার যদি বলি কিভাবে আপনি ট্র্যাক নেবেন, ট্র্যাক নেওয়ার জন্য সেম একই রকম আপনি কিউএস 5 এ যেভাবে ট্র্যাক নিতেন এখানেও আপনি ট্র্যাক নেবেন। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি দেখুন সেম পরিচিত অপশনগুলোই কিন্তু দেওয়া আছে। অডিও ট্র্যাক, ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, ইফেক্ট ট্র্যাক, ভিডিও ট্র্যাক, ট্রান্সপোজ ট্র্যাক, তারপর কড ট্র্যাক, অনেকগুলো রয়েছে। এগুলো কিন্তু খুব পরিচিত আপনার জন্য। তো আমি একটি অডিও ট্র্যাক নিচ্ছি। অডিও ট্র্যাক নেওয়ার পর এখানে অডিও ইনপুট যেভাবে আছে ওভাবেই থাকুক। আর এখানে যেহেতু আমি ভোকাল নিচ্ছি সো এটি হচ্ছে মনোতে রাখি। ভোকাল সবসময় মনোতে রেকর্ড করার জন্য চেষ্টা করবেন। আর এগুলো যেভাবে আছে ওভাবেই থাকুক, তেমন কিছু দেখাচ্ছি না। আর এখানে এই ট্র্যাকটির নাম কি দিবেন সেটা এখানে আপনি চলে দিতে পারেন। আমি এখানে ভোকাল দিচ্ছি। আর কাউন্ট হচ্ছে একটি ট্র্যাক নিচ্ছি, তেমন দুইটি ট্র্যাক নিচ্ছি না। আপনারা যখন দুইটি ট্র্যাক নিবেন একসাথে তখন আপনি এখানে 2 সিলেক্ট করে দিলে হয়ে যাবে। দেখুন এখানে ট্র্যাকটি চলে এসেছে। ট্র্যাকটি চলে আসার পর এখানে দেখুন একটি বক্স আছে। এই বক্সের মধ্যে আপনি পিকচার যুক্ত করতে পারবেন। খুবই চমৎকার, আসলে ছোট হলেও খুবই চমৎকার একটি ভিউ কিন্তু দেখা যায়। আসলে চোখে যদি আসলে দেখে শান্তি না পাই তাহলে কাজ করে মজা পাবো কেমনে? তো এটি হচ্ছে বিষয়। এখানে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এখানে দেখুন কিছু পিকচার, এদের নিজস্ব কিছু পিকচার দেওয়া আছে। আমি যেহেতু ভোকালের ট্র্যাক নিয়েছি সো এটি হচ্ছে রেকর্ড ভোকাল, তো আমি এই পিকচারটা আসলে দিচ্ছি। দেখুন ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। তো এটি হচ্ছে কিভাবে আপনি পিকচার যুক্ত করবেন ট্র্যাকের মধ্যে। আপনি যদি ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নেন তখন আপনি কী ধরনের ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিচ্ছেন। আপনি যদি ড্রামসের নেন তখন আপনি ড্রামস দিবেন। হ্যাঁ, যখন আপনি গিটারে দিবেন তখন আপনি গিটার সিলেক্ট করে দিতে পারেন। তো খুবই চমৎকার আসলে। তো আমি এটা নিয়ে কিছু বলছি না। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন, যে প্যানেলটি দেখতে পাচ্ছেন, এই প্যানেলটি সম্পর্কে আপনারা আগে থেকেই পরিচিত আছেন। আমি এটা নিয়ে কিছু বলছি না। সেম কিউএস 5 নিয়ে যে প্রথম পর্বটি করেছি সেখানে এই সেম ট্র্যাকটি আছে। তো এখানে আসলে নতুন করে আর কিছু বলছি না, আপনারা দেখে নেবেন। এবার আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে কিভাবে আপনি রেকর্ড করবেন। তো সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে, আপনার অডিও সেট আপ ঠিকঠাক আছে, হ্যাঁ, আপনি এবার নিশ্চিন্তে রেকর্ড করতে পারবেন। রেকর্ড করার জন্য আপনি এই যে অপশনটি যেটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি হয়তো অফ থাকতেও পারে আপনার, এরকম থাকতে পারে। তো রেকর্ড করার জন্য আপনি শুরুতেই যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটি অন করে দিবেন, অর্থাৎ হচ্ছে সেটি অন করে দিবেন। দেন এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনিটর। এটির কাজ হচ্ছে আসলে আপনি যেটি রেকর্ড করছেন সেটি আপনি কানে হেডফোন দিলেই শুনতে পারবেন, অর্থাৎ হচ্ছে কি কি রেকর্ড হচ্ছে, আপনার ভোকালটা ঠিকঠাকভাবে রেকর্ড হচ্ছে কিনা, অর্থাৎ হচ্ছে পুরো বিষয়টা মনিটর করার জন্য এই বিষয়টি। এটি যখন অন করে দিবেন তখন আপনি এটি শুনতে পারবেন। এই যে দেখুন আমি যা বলছি সেটি কিন্তু আমি আবার শুনতে পাচ্ছি। যখন অফ থাকবে তখন এটি মিউট থাকবে, রেকর্ড কিন্তু চলতে থাকবে।
সো এটি হচ্ছে মনিটরের বিষয়। এটি অন করলাম, দেন রেকর্ড করার জন্য আমি প্রস্তুত হচ্ছি। এটি অন থাকুক, অন রেখেই কিন্তু আপনাকে রেকর্ড করতে হবে। তো এটি অন থাকুক, দেন ফাইনালি আপনি এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি প্রেস করবেন। আমি প্রেস করলাম, ওকে, রেকর্ড কিন্তু চলছে। এখন আমি যাই বলছি সব কিছুই কিন্তু রেকর্ড হচ্ছে, দেখুন। তো এটি হচ্ছে রেকর্ড করার বিষয়। আপনি যদি চিন্তা করেন যে আমি রেকর্ড করতে পারছি না, কি সমস্যা হয়ে গেল, আসলে তেমন কিছু না। আসলে তো খুবই সহজে কিন্তু আপনি এই রেকর্ড কাজ সম্পন্ন করতে পারেন। এন্টার প্রেস করলাম, রেকর্ড বন্ধ হয়ে গেল। তো এটি হচ্ছে কিভাবে রেকর্ড করবেন তার সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনার জন্য অলওয়েজ খোলা আছে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আরেকটি বিষয় এখানে বলে রাখি, এখানে যে বারটি আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইনফো লাইন। ইনফো লাইনের কাজ হচ্ছে এই যে ট্র্যাকটি তৈরি হলো, এই ট্র্যাকটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে শো করবে। এটি স্টার্ট কখন হলো, এন্ড কখন হলো, লেন্থ কতটুকু, স্ন্যাপ কি কোন জায়গায় আছে, ফেড ইন ফেড আউট সম্পর্কে, ভলিউম, হ্যাঁ, ট্রান্সপোজ, অনেকগুলো দেওয়া আছে। তো এটি হচ্ছে সেটারই তথ্য। তো এই ছিল আজকের ভিডিও, অনেকগুলো বিষয় আজকে দেখালাম। তো আমার কাছে মনে হয়েছে প্রথমবার এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানাতে হবে, আপনাদের জানা থাকতে হবে। সেজন্য আমি ভিডিওটি একটু বড় করেছি, সেজন্য অবশ্যই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বেশি সময় নেওয়ার কারণে। তো আর কিছু বলছি না, আপনারা ভালো থাকুন। আর অবশ্যই জানাবেন আজকের এই পর্বটি, কিউএস 10 নিয়ে যে পর্বটি আপনারা দেখছেন প্রথম পর্ব, এই পর্বটির পর পরবর্তী পর্ব আপনারা চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান দেন আমি দ্বিতীয় পর্বটি তৈরি করব। যদি না জানান তাহলে আমি মনে করব যে আপনারা কিউএস 10 নিয়ে কোনো টিউটোরিয়াল চাচ্ছেন না। সো আর কিছু বলছি না, এই হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।